হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ডিসকাসিং ডিফারেন্ট টাইপস অফ ম্যাপ, অর্থাৎ একটা মানচিত্রের শ্রেণীবিভাগ করো। একটা মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা আগের দিন পড়েছিলাম যে কম্পোনেন্টস অফ ম্যাপ অর্থাৎ মানচিত্রের উপাদান। সেই ভিডিওটি এখানে দেওয়া হলো, গিয়ে চেক করে দেখে নিতে পারো। আর এই ভিডিওটি সম্পর্কে যাবতীয় সব নোটস পেতে আমাকে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমি তোমাদের সম্পূর্ণ নোটস প্রোভাইড করে দেবো। তো আজকে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ ম্যাপ। সবচেয়ে প্রথম আমাদের মানচিত্রে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশন বলতে কি ভূমিকা কিংবা সংজ্ঞা। এখানে আমরা বলতে পারি যে একটা ম্যাপ কাকে বলে। যখন পৃথিবীর সমগ্র অংশ কিংবা পৃথিবীর আংশিক অংশকে নির্দিষ্ট স্কেল এবং নির্দিষ্ট অভিক্ষেপের ভিত্তিতে একটা সামতালিক পৃষ্ঠের ওপরে কিংবা একটা গ্লোবের ওপরে উপস্থাপনা করা হয়, সেটাইকেই তো আমরা মানচিত্র বা ম্যাপ বলি। মানচিত্রের শ্রেণীবিভাগ করতে গেলে আমরা দেখতে পাই মানচিত্রকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকে, একটা হলো স্কেলের ভিত্তিতে আর একটা হলো উদ্দেশ্য এবং বিষয়বস্তুর ভিত্তিতে। স্কেলের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, বৃহৎ স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র বলতে কী বোঝো? বৃহৎ স্কেলের মানচিত্র বলতে যে মানচিত্রে ভূপৃষ্ঠের একটা ছোট্ট স্থান বা অঞ্চলকে এবং তার বিভিন্ন উপাদানসমূহকে একটা সামতালিক পৃষ্ঠে বড় আকারে উপস্থাপনা করা হয়, তখন তাকে আমরা বলবো বৃহৎ স্কেলের মানচিত্র। যেমন একটা মৌজা মানচিত্র কিংবা ভূবৈচিত্র্য সূচক বা টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ হয়। এরপর আসছে আমাদের কি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, অর্থাৎ ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলতে যে সমস্ত মানচিত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট স্থান বা অঞ্চলের ক্ষেত্রফল বড়, যেমন মহাদেশ, দেশ অথবা সমগ্র পৃথিবীর মানচিত্রকে ছোট আকারে প্রকাশ করা হয়, তখন তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হচ্ছে। যেমন অ্যাটলাস, দেওয়াল মানচিত্র। উদ্দেশ্য বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রকে সাধারণত প্রাকৃতিক, সাংস্কৃতিক, আর্থসামাজিক, শাসনতান্ত্রিক বিষয়ানুগ সাধারণ মানচিত্রে ভাগ করা হয়ে থাকে। প্রাকৃতিক মানচিত্র বলতে কী বোঝো? প্রাকৃতিক মানচিত্র অর্থাৎ ফিজিক্যাল ম্যাপ, অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপের ভূত্বক আছে, নদী, সমুদ্র, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক যে বিষয়গুলি আছে, সেগুলো যখন মানচিত্রে উপস্থাপনা করা হচ্ছে, সেটাই তো প্রাকৃতিক মানচিত্র। যেমন আমি যদি বলি স্যাটেলাইট ইমেজের যে মানচিত্র, টোপোসিট মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র। মানুষের সৃষ্টি সাংস্কৃতিক পরিবেশ, যেমন গ্রামের কিংবা শহরের জনসংখ্যা প্রবাহ চিত্রের মাধ্যমে চিহ্নিত করা হয় একটা রোডের মানচিত্র। এছাড়াও মানুষের তৈরি বিভিন্ন উপাদানসমূহ যখন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন সেটাই তো সাংস্কৃতিক মানচিত্র, যেমন ফ্লো চার্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যাপ, এই সময়। এরপর আসছে আর্থসামাজিক মানচিত্র, অর্থাৎ আর্থসামাজিক মানচিত্র কাকে বলছে? সমাজের অর্থনৈতিক বিষয়গুলিকে যে মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, অর্থাৎ কোন মানচিত্র? যেমন জনসংখ্যা, জনবসতি, ঘনত্ব, বন্টন, পরিবহন, ভাষাভাষী প্রভৃতি এই সমস্ত মানচিত্র কিন্তু আর্থসামাজিক মানচিত্র বলা হয়ে থাকে। যেমন পপুলেশন ম্যাপ, ট্রান্সপোর্ট ম্যাপ, ল্যান্ড ইউজ ম্যাপ প্রভৃতি। এবার আসছে শাসনতান্ত্রিক মানচিত্র, অর্থাৎ শাসনতান্ত্রিক মানচিত্র বলতে প্রশাসনিক কাজকর্ম, রাজনৈতিক সীমানা, শহর, নগর, বন্টন, এই সমস্ত যে বিষয়গুলিকে চিত্রায়ন করে, সেই মানচিত্রকে বলা হচ্ছে শাসনতান্ত্রিক মানচিত্র। যেমন আমাদের ভারতের রাজনৈতিক মানচিত্র বা আমাদের প্রতিরক্ষা মানচিত্র। সে বিষয়ানুগ ম্যাপ বা থিমেটিক ম্যাপ। থিম শব্দের অর্থ হলো বিষয়, অর্থাৎ একটা মানচিত্রে যখন একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে মানচিত্র অঙ্কন করা হয়, তখন তাকে থিমেটিক বা বিষয়ানুগ মানচিত্র বলা হচ্ছে। থিমেটিক ম্যাপটি সম্পর্কে তোমরা 2 নম্বরের কোশ্চেন করে রাখবে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন লিখতে গেলে আমরা কেমন লিখব? থিমেটিক মানচিত্র কাকে বলে সংজ্ঞা দেবো, এরপরে উদাহরণ দেবো, তারপরে আমরা 4টে বৈশিষ্ট্য লিখে দেবো বা 3টে বৈশিষ্ট্য লিখে দেবো, দিলেই আমাদের একটা 2 নম্বরের জন্য উত্তর রেডি হয়ে যাবে। এরপর আসছে সাধারণ ম্যাপ বা সাধারণ সংকল্পসূচক মানচিত্র। এই সাধারণ সংকল্পসূচক মানচিত্র বলতে সাধারণত পরিবেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উভয় প্রকারের ভৌগোলিক উপাদানগুলিকে একটা মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকেই তো বলছে সাধারণ সংকল্প মানচিত্র। যেমন আমরা 2 টাকা 1 টাকা দিয়ে যে ম্যাপ বাজার থেকে কিনি কিংবা যে বড় বড় যে দেওয়াল চিত্রে মানচিত্র যে আমরা কিনি, সেগুলোই তো সাধারণত সাধারণ সংকল্প ম্যাপ। যেমন ইন্ডিয়ান ম্যাপ, ওয়েস্ট বেঙ্গল ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। আশা করি যেগুলো বলেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো আর ভিজুয়ালের মাধ্যমে দেখতেও পেয়েছো। তো এই ভিডিওটি যাবতীয় নোটস পেতে ফলো করো। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।